Lise von Lemons. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতু। রাইকা কি খাচ্ছেন? আপনিও খান না। এটা ছেড়ে দিন গোলাম রসুল ভাই, এটা নিয়ে নিন। রাইকা খাবারের কোনো জিনিস ফ্লোরে পড়ে গেলে সেটা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নেওয়া উচিত। একবার হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরে তাশরিফ রাখলেন, রুটির টুকরো পড়ে থাকতে দেখলেন, তখন সেটা উঠালেন এবং পরিষ্কার করে খেয়ে নিলেন। অতঃপর ইরশাদ করেন, আয়েশা, ভালো বস্তুর সম্মান করো, যে এটা কোনো সম্প্রদায় থেকে চলে গিয়েছে তো আর কখনো ফিরে আসেনি। জি গোলাম রসুল ভাই, আপনি একদম সঠিক বলেছেন। এটা কোথা থেকে আসলো? রাইকা, একটু এদিকে আসুন। জি বাবা, আসছি। উফ, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। রাইকা এখনই চলে আসতো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু। এই নিন আপনার পার্সেল। কেক, আজ বাড়িতে কেক আসছে, আর এটা আমার জানাই ছিল না। গোলাম রসুল ভাই, গোলাম রসুল ভাই। তারা সবাই কোথায় চলে গেল? আপনারা দ্রুত কাজ শেষ করুন, আমরা রাইকাকে আর বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আপু, বরিরা, আরিবা, রামিন, সবাই কোথায় আছে? ইয়া আল্লাহ, কানিস ফাতেমা আপু, এখন কি করব? রাইকা উপরে আসছে। রাইকা চলে আসলে তো সারপ্রাইজই শেষ হয়ে যাবে। কানিস ফাতেমা আপু, দ্রুত করুন, কোনো পরামর্শ দিন। কি করব? একটি কাজ করি। জানি না সবাই কোথায় চলে গেল। রাইকা, আমার কাছে আপনার জন্য বিশেষ কিছু আছে। বিশেষ কি রামিন, আমাকে দেখান। এই নিন রাইকা। জাজাকিল্লা রামিন। ওহো, কারেন্ট চলে গিয়েছে, এখন কি করব? চলুন নিচ থেকে চার্জিং লাইট নিয়ে আসি। সারপ্রাইজ! ইয়া আল্লাহ, এসব কিছু আমার জন্য? আমার তো মনেই ছিল না যে আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা রাইকা। আসুন রাইকা, কেক কাটুন, তারপর আমরা সবাই মিলে আপনাকে গিফটও দেব। আরে বাহ, গিফট দিন আপু, আমাকে নাইফ দিন যেন আমি দ্রুত কেক কাটতে পারি। আমি বেশ গিফট চাই। আল্লাহ পাক আপনাকে সর্বদা খুশি রাখুক। জাজাকিল্লা আপু। জন্মদিনের শুভেচ্ছা রাইকা। জাজাকিল্লা রামিন। এই নিন, এটা আমার পক্ষ থেকে। জাজাকিল্লা আরিবা। আর এটি আমার পক্ষ থেকে। জাজাকিল্লা বরিরা। আচ্ছা, স্কার্ফ আছে। দেখি যে বরিরা কি দিয়েছে। এ কি বরিরা, আপনিও আমাকে স্কার্ফ দিয়ে দিয়েছেন? রাইকা, এটি কোনো সাধারণ স্কার্ফ নয়, পরলেই বুঝতে পারবেন। স্কার্ফ স্কার্ফ স্কার্ফ। আমি বিরক্ত হয়ে গিয়েছি স্কার্ফ দেখে। আপনাদের কি স্কার্ফ ছাড়া আর কিছু পাওয়া যায়নি? আর কারো জন্মদিনে স্কার্ফও কি গিফট দেওয়া যায়? কাম ডাউন রাইকা, এ আপনার কি হয়েছে? কারো দেয়া গিফট নিয়ে এভাবে রিয়েক্ট করা ভালো কথা নয়। তারপরও আপনি সর্বদা স্কার্ফ পরেন, তাহলে এটা তো ভালো কথা যে আপনি ভালো ভালো স্কার্ফ পেয়েছেন। আপু, স্কার্ফ দেখলে আমার বিরক্তি ফিল হয়। কত বাচ্চারা এমন আছে যারা স্কার্ফ পরে না। আমি যদি না পরি তাহলে কি এমন সমস্যা হয়ে যাবে? ওহো, এই কথা, অর্থাৎ আপনি স্কার্ফ পরতেই চান না। কি হয়েছে রাইকা, কি হয়ে গেল? বাবা, স্কার্ফ পরা কি আবশ্যক? আপনার প্রশ্নটি চিন্তা করার মতো। আমরা এই বিষয়ে কেনই বা ডিবেট করছি না যে স্কার্ফ পরা উচিত নাকি না। তাহলে যে জিতবে তার কথা মেনে নেওয়া হবে। আমি রাজি আছি বাবা। জি তো রাইকা, এখন বলুন যে স্কার্ফ পরতে কি সমস্যা? বাবা,
অন্যান্য অনেক বাচ্চারাই তো স্কার্ফ পরে না, তাহলে আমাদেরকে ফোর্স করা হয় কেন? রাইকা, আমরা এটা দেখব না যে অন্যরা কি করছে আর কি করছে না। আমাদের ইসলাম ধর্মের শিক্ষাকে দেখতে হবে। আমাদের ইসলাম ধর্ম মহিলাদেরকে পর্দার আদেশ দিয়েছে, তো এখন মেয়েরা শৈশব থেকে স্কার্ফ পরে যেন পর্দার প্র্যাকটিস হয়। ছেলেরাও তো স্কার্ফ পরে না, তাদেরকে তো কেউ কিছু বলে না। বৎস, ছেলে এবং মেয়েদের নেচারের মধ্যে পার্থক্য আছে, আর মেয়েদের নেচার এমন যে তাদেরকে পর্দার মধ্যে থাকাই আবশ্যক। রাইকা, আপনি ভাবুন যে প্রতিটি মূল্যবান বস্তুকে লুকিয়ে বা কাপড় দ্বারা ঢেকে রাখা হয়। আর আমার প্রিয়, আপনিও তো অনেক মূল্যবান, এজন্য আপনাকে স্কার্ফ পরার জন্য বলা হয়। তারপর স্কার্ফের সাথে পরিপূর্ণ পোশাক পরিধান করার মধ্যে আমাদের সেফটিও আছে রাইকা। সেফটি? কেমন সেফটি? সেফটির জন্য বাস স্ট্রং হওয়া আবশ্যক। কানিস ফাতেমা একদম ঠিক বলেছে। পরিপূর্ণ ইসলামী পোশাকে আপনার সেফটিও আছে, বিশেষ করে মন্দ ব্যক্তিদের থেকে। দেখুন রাইকা, আমাদের লাইফে ভালো খারাপ সব ধরনের মানুষ আছে। মা, বাবা, নানা, নানি সবাই আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরেন, মাথায় চুমুও খান, আর আপনার ভালো ফিল হয়। কিন্তু রাইকা, কোনো অপরিচিত বা চেনা জানা আছে এমন ব্যক্তি যখন হাত ধরে বা বডিকে টাচ করে, তখন আপনার খারাপ ফিল হয় এবং ভয় কাজ করা শুরু করে। তো তখন আপনার সেফটি শঙ্কায় থাকে। তো বাবা, এমতাবস্থায় আমাদেরকে কি করা উচিত? এমতাবস্থায় সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত, আর তৎক্ষণাৎ মা বাবা বা শিক্ষককে বলা উচিত। তো রাইকা, যখন আপনি সম্পূর্ণ ইসলামী পোশাক পরিধান করবেন, তখন আপনার সেফটি আরও ভালোভাবে হবে। আর রাইকা, সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলমান, আর খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী এবং মান্যকারী, এবং হযরত বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন পর্দা করেছেন। তো আমাদেরকে তাকে অনুসরণ করতে গিয়ে পরিপূর্ণ ইসলামী পোশাক পরিধান করা উচিত। বাবাজান, আপু, আপনাদের কথা আমার বুঝে এসেছে। আমার এগুলো করা উচিত হয়নি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। ইটস ওকে মামুনি। ব্যাস এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে। যখনই কথা বলবে তখন নিম্ন স্বরে এবং কোমলভাবে কথা বলবে। জোরে জোরে চিৎকার করে কথা বলা ভালো কথা নয়। আমি ভবিষ্যতে খেয়াল রাখবো বাবা। চলুন রাইকা, আপনার জন্মদিনের কেক তো খান। Kanis Fatima